ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমি এখানে 8 পিস মতো কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর 1.5 চামচ মতো লবণ ভালোভাবে মাখিয়ে নেব। লবণটাকে মাখানো হয়ে গেলে মাছগুলোকে এইভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবার একটা পেস্ট বানাবো। তার জন্য প্রথমে 12 থেকে 13টার মতো কাজু বাদাম, 2 চামচ মতো মগজদানা আর 2 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার সামান্য পরিমাণ জল দিয়ে 10 মিনিট এভাবেই রেখে দেব। 10 মিনিট হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে এটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পোস্তটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর বাটলে পোস্তটা খুব ভালো বাটা হয়। পেস্টটা বানানো হয়ে গেলে 100 থেকে 150-র মতো আমি এখানে টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা না হলে তরকারিতে দেওয়ার সময় এটা ছানার মতো কেটে যেতে পারে। এবার একটা কড়াইতে 4 থেকে 5 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো কড়াইতে ভাজার জন্য দিয়ে দেব। এখানে মাছগুলোকে কিন্তু খুব হালকা করে ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজলে গ্রেভি ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। মাছের একদিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা ভাজার জন্য উল্টে দেব। কিছুক্ষণ পর দেখুন মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব আর বাকি মাছগুলোকেও কড়াইতে ভাজার জন্য দিয়ে দেব। এখন সমস্ত মাছগুলোই ভাজা হয়ে গেছে। এখানে একটা বাটিতে আগে থেকেই পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার মাছ ভাজার তেলেই আমি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর পরিমাণ মতো গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গোলমরিচ আর আর সামান্য পরিমাণে জিরা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে 3-4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের জলটা পুরোটাই শুকিয়ে যায়। কিছুক্ষণ পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। ঠিক সেই সময় 3 থেকে 4 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই আদা রসুনটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো মরিচ আর চিনির বদলে জ্যাগরি পাউডার দিয়ে দিলাম। এরপরেই দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর মগজদানার পেস্টটা। গ্যাসের লো ফ্লেমে এইগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মিক্সিং জারে পড়ে থাকা অবশিষ্টর মধ্যে জল মিশিয়ে সেটাও দিয়ে দেব। এটাকেও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। গ্রেভিটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। বাটিতে থাকা টক দইয়ের মধ্যে জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে কষাতে থাকবো যতক্ষণ না গ্রেভিটা যতক্ষণ না ফুটতে শুরু করছে। গ্রেভিটা একটু ফুটতে শুরু করলে সেই সময় পরিমাণ মতো জল দিয়ে দেব। তার সাথে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। গ্রেভিটা এবার ভালো মতো ফোটার জন্য অপেক্ষা করতে হবে। অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বানাতে হলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এইবার গ্রেভিটা খুব ভালো মতো ফুটে গেছে। ঠিক এই সময় ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দেব। মাছগুলোকে এবার মিনিট 5-7 মতো খুব ভালোভাবে গ্রেভিটার সাথে ফুটিয়ে নেব যাতে খুব ভালোভাবে গ্রেভির ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায়। মিনিট 2-3 পর 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। মাছের মধ্যে যেহেতু ভালো মতো লবণ মাখিয়ে দিয়েছিলাম তাই এখানে বেশি লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। গ্রেভিটা ভালো মতো ঘন হয়ে গেছে আর মাছগুলোর মধ্যেও গ্রেভির ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে গেছে। ঠিক সেই সময় 1 চামচ মতো ঘি দিয়ে দেব। দই কাতলার গন্ধে সারা রান্নাঘরটা ম ম করছে। আজকের আমাদের দই কাতলা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাতের সাথে দই কাতলা পরিবেশন করার পালা। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।